হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে সানডে বলে আজকে নিয়ে এসছে মাটন নিয়ে এসছে। তো সেই মাটনের একটা ব্লগ আপনাদেরকে দেখাচ্ছি। তো মাটনটাকে খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি এই মাটনটা রান্না করব। একটু প্রেসারে একটু সিটি দিয়ে নেব, 4টে সিটি দেব। তো প্রেসার কুকারে আমি এই মাংসভাবে ট্রান্সফার করে নিচ্ছি। এখানে মোটামুটি 750 মতন মাটন আছে। তো সে পরিমাণ মতনই জলটা দিতে হবে। খুব বেশি জল দিলে পরেও অসুবিধা হবে। তো আমি ঠিক মতন মাপ মতন জল দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু এর সাথে নুনও দিয়ে দেবো, তাহলে সিদ্ধটা ভালো হবে। তো আমার ব্লগগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। এবং আমি তো এটুকু একটু আশা করতে পারি যে এতটা জার্নি যে আমি পেরিয়ে এসেছি, আর কিছুটা সবই আপনাদের জন্যই হয়েছে, সবটুকুই। আপনারা না থাকলে আমি এতটা জার্নি অতিক্রম করতে পারতাম না। তো আমার ব্লগগুলো কেমন লাগছে সেগুলো দেখে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সেগুলো বলবেন। তো মোটামুটি আমি প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে নুন দিয়ে এখন 4টে সিটি দিয়ে নেব। মাংসটা হতে হতেই আমি এর সাথে ভাতটাও বসিয়ে দিচ্ছি, তার কারণ অনেকটা দেরি হয়ে গেছে, ওর জন্যই প্রেসার কুকারে করছি। প্রেসার কুকারে রান্না করলেও খারাপ লাগে না। তো এর জন্য যে মাটনের একটা মশলা আমি রেডি করে রেখেছি। আদা, রসুন, পেঁয়াজ এই 3টে আমি পেস্ট করে রেখেছি। তো ভাতটা হয়ে গেলেই নামিয়ে নেব। তো তারপরে আমি মশলাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কি কি মশলা লাগবে, আর মাংসটা কীরকম সিদ্ধ হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। খুব বেশি সিদ্ধ হবে না, কম সিদ্ধ হবে না। খুব বেশি সিদ্ধ হয়ে গেলেও আবার মাটন খেতে ভালো লাগে না। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে। আমি এই মাটনটা রান্না করব সর্ষের তেলে। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটাটা আমি মিক্সিতে মিক্সড করে নিয়েছি। এর মধ্যে তেলের মধ্যে দেব তেজপাতা আর গোটা গরম মশলা, সোমবার দেব। তারপরে আমি যেই মশলাটা তেলটা গরম হয়ে গেলেই আমি ফোড়নটা দিয়ে দেব। তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। মোটামুটি একটু সুগন্ধ বেরোলে পরে আমি তারপরে এরপরে আমি যে মশলাটা আপনাদের দেখালাম পেস্ট করে রেখেছি ওই মশলাটা দিয়ে দেব। ওই মশলাটা দেওয়ার পরে আরও কিছু মশলা আমাকে অ্যাড করতে হবে। তো আমার ব্লগ কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, জানাতে ভুলবেন না। তো আমি মশলাটা যে গায়ে লেগেছিল একটুখানি, সেটা জলটাও দিয়ে দিলাম। এরপরে দেব স্বাদ মতন নুন, কেননা আমি যখন মাটনটা সিদ্ধ করেছি তখন কিন্তু নুন দিয়েছিলাম, যাতে বেশি নুনটা না হয়ে যায় ওর জন্য আমি অল্পই দিলাম, যদি পরে লাগে তো দেব। আর দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দেব ধনে গুঁড়ো, তারপরে হলুদ দেব, রেগুলার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দেব। তার কারণ কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা অ্যাকচুয়ালি
কালারটা এনে দেয়, খুব সুন্দর কালারটা দেখতে লাগে। মানে যে রেসিপি করুন না কেন তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে পরে কালারটা খুব ভালো হয়। তা আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, নাহলে কাঁচা গন্ধ থেকে যাবে। মাংস রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, তার কারণ আমি যেহেতু মাংসটা সিদ্ধ করে নিয়েছি, মানে মটনটা যেহেতু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, মাংস রান্না করতে খুব বেশি সময় লাগবে না। তো ভালো করে আগে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলাটা কষাতে যেটুকু সময় লাগবে, তারপরেই কিন্তু আমি আর এক্সট্রা অন্য জল দেব না। যে জলটুকু আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম ওই জলটাই দেব। মশলা কষানো হয়ে গেলে দেখবেন উপর থেকে তেল ভেসে ওঠে, বোঝাই যায় যে মশলাটা কষানো হয়ে গেছে। তো আমার ব্লগগুলো অবশ্যই দেখবেন আপনারা, অবশ্যই একটা করে লাইক অন্তত আপনাদের কাছ থেকে আশা করতেই পারি। আর আমার এতটা জার্নি যখন পেরিয়ে এসেছি আমি, তো আর একটু জার্নি পেরোলে পরে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম ওটাও কমপ্লিট হয়ে যাবে। সব কিছুই আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমি এতটা দূর আসতে পারতাম না। আমি এমন কিছু, সত্যি কথাই আমি কথা অত ভালো বলতে পারি না গুছিয়ে, তাও যে আপনারা আমাকে সাপোর্ট করেছেন এটাতে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো দেখুন আমার মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি আস্তে আস্তে যে মাংসগুলোকে আলাদা করে রেখেছি মাংসগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন যে তেল ভেসে উঠেছে। এরপরে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে যদি আপনারা মাংস, মানে খুব ধরুন দেরি হয়ে গেছে, তো তখন কিন্তু আপনারা মাটনটা এইভাবে করলেও স্বাদটা কিন্তু খারাপ লাগে না। হয়তো কড়াইতে রান্না করলে সেটা বা হাঁড়িতে রান্না করলে আরও ভালো, মানে আরও ভালো টেস্টি হয়। কিন্তু যদি মানে টাইম অল্প থাকে, মানে অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু এইভাবেও রান্না করলে খারাপ লাগবে না, ভালোই লাগবে খেতে। তো মাংসটা কষানো হয়ে গেলেই আমি এরপরে যে জলটুকু আছে জলটা আমি দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে রাখলাম। দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি এবং তার সাথে আলুও দিয়ে দিয়েছি। মোটামুটি মাংস হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এরপরে আমরা একটু বেরিয়েছি বাজার কলকাতায়, তার কারণ মেয়ের একটা প্যান্ট কিনতে যাচ্ছি বাজার কলকাতায়। মনে হচ্ছে যেন পুজো এসেই গেছে, প্রচুর মানুষের সমাগম আর প্রচুর স্টক বাজার কলকাতায়। দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখি মেয়ের প্যান্টটা ওখানে পাই কি না। বাজার কলকাতায় মানে প্রচুর স্টক এসছে, মানুষের কেনাকাটাও মানে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তার কারণ 50%, কোনোটায় 60% ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, মানে সেল হচ্ছে। ওখানে পেলাম না, তারপরে যাচ্ছি আমরা রিলায়েন্স বাজারে। দেখি রিলায়েন্স বাজারে যদি পাওয়া যায়।
মেয়ে যে প্যান্টটার কথা মানে যেটা খুঁজছে সেই প্যান্টটা পাওয়াই যাচ্ছে না, মানে ওই বাজার কলকাতায় পাইনি, দেখে স্মার্ট বাজারে যদি না পাই তাহলে আবার যেতে হবে প্যান্টালুন্সে। স্মার্ট বাজারে সব কিছুই পাওয়া যায়, এখানে সমস্ত কিছু। আমরা এখানে এমনি সময় আসি বাজার করতে, আমরা এখানে মাসের যা জিনিসপত্র লাগে সব কিছু এখান থেকেই কেনাকাটা করি। তো তাই মনে হলো যে আপনাদেরকে একটু শেয়ার করি। তো কি পাওয়া যায় না, এখানে সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল পাবেন। এখানেও পেলাম না মেয়ের প্যান্টটা। যাই হোক, এখন আবার যাচ্ছি প্যান্টালুন্সে। চলে আসলাম প্যান্টালুন্স। তো দেখি এখানে যদি পাওয়া যায়, তাহলে মনে হচ্ছে এখানে পেয়ে যাব। তো দেখি ভিতরে গিয়ে তারপরে আপনাদেরকে বলছি। হ্যাঁ, এখানে স্টক দেখে যা মনে হচ্ছে এখানে পেয়ে যাব। ও যেটা চাইছে এখন পছন্দ হয়। এখন নতুন যে প্যান্টগুলো বেরিয়েছে খুব ঢোলা টাইপের, ওই জিন্স, ওই একটা কিনেছে, ট্রায়াল রুমে গেছে, মনে হচ্ছে এটাই হয়ে যাবে, মনে হচ্ছে ওটাই হয়ে যাবে। যাই হোক, যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অবশ্যই করবেন। ধন্যবাদ। এখানেই শেষ করছি ব্লগটা।